আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রথে উঠে এত সাহসী হয়ে গেলে কি করে? রাবণের সামনে এসেছো, মাথা নত করে এসো। পাপিষ্ঠ, তুমি যদি আগে মাথা নত করে আসতে তাহলে তোমার বাঁচার সম্ভাবনা থাকলেও থাকতে পারত, কিন্তু এখন তো তোমার মস্তক ছেদন অনিবার্য হয়ে পড়েছে। আরে তপস্বী, এখনো পর্যন্ত তুমি যে যোদ্ধাদের মেরেছো আমি তাদের সমান নই। আমার নাম রাবণ, ত্রিলোক যার নামে যশগান করে, লোকপাল যার হাতে বন্দী। তুমি খরদূষণ আর বিরাটকে মেরেছো, বেচারি বালিকে লুকিয়ে বধ করেছো, কুম্ভকর্ণ আর মেঘনাদকে মেরেছো। আজ আমি সবার প্রতিশোধ নেব। যদি তুমি রণভূমি থেকে পালিয়ে না যাও তাহলে আজ আমি সবার প্রতিশোধ নেব। এটা ভুলো না যে আজকে রাবণের মোকাবিলা করতে হবে, রাবণের। নিচে নিশাচর, অসহায় স্ত্রীর উপর বীরত্ব দেখাও কাপুরুষ। তুমি কেমন করে নিজেকে বীর বলো? ধর্মের মর্যাদা ভঙ্গকারী পাপী, তোমার সমস্ত পাপের দণ্ড আজকে তুমি অবশ্যই পাবে। দণ্ড দেবার অধিকার রাজার আছে, কোনো ভিখারির নয়। আগে প্রথম দণ্ড, এই নে তোর দণ্ড। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী দুই মহাবলী সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী দুই মহাবলী সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ। আজ কোনো না কোনো নির্ণয় হয়ে যাবে, পাপী তার কর্মের নিশ্চিত ফল পাবে। পূর্ণ হয়ে যায় পাপের কলসি যখন, পাপের সামনে দাঁড়ায় সাক্ষাতে সমন, পাপের সামনে দাঁড়ায় সাক্ষাতে সমন। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী আকাশেতে সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাবণ রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাবণ রাম করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ।
রঘুনাথের অমোঘ বাণ নিষ্ফল হয়ে যাচ্ছে। না দেবেন্দ্র, রঘুবীরের বাণ নিষ্ফল হচ্ছে না। এটা তো রাবণের আসুরিক মায়া, যাতে ওর মস্তক ছেদ হয়, আবার জুড়ে গিয়ে পুনঃসঞ্জীবনী হয়ে ওঠে। এইভাবে রাবণের সংহার কি করে হবে? প্রভু হৃদয় লক্ষ্য করে বাণ মারছেন না কেন? হৃদয়ে বাণ লাগলে অবশ্যই ওর সংহার হবে। হে দেবরাজ ইন্দ্র, এটা একটা গূঢ় রহস্য। শ্রীরাম রাবণের হৃদয় লক্ষ্য করে বাণ চালাবে না, কেননা শ্রীরাম জানেন যে রাবণের হৃদয়ে নিরন্তর সীতার বাস, আর সীতার হৃদয়ে স্বয়ং শ্রী প্রভু শ্রীরাম সবসময় বিরাজমান থাকে। আর প্রভুর হৃদয়ে তো 14 ভুবন আর 7 খণ্ড সৃষ্টি বিরাজমান। এই অবস্থায় যদি বাণ মারেন, তাহলে রাবণের সাথে সীতার, ওর সাথে রাম, আর রামের সাথে সমস্ত ব্রহ্মাণ্ডের বিনাশ হয়ে যাবে। তাহলে কি রাবণের শেষ নেই? আছে, বারংবার মস্তকের উপর প্রহার ঘটবে। এইভাবে বারংবার মস্তক কেটে যাওয়ার ফলে ও ব্যাকুল হয়ে পড়বে। এই প্রকার ব্যাকুল অবস্থায় ওর হৃদয় থেকে সীতার ধারণা চলে যাবে। যদি মুহূর্তের জন্য ওর হৃদয় থেকে সীতার ছবি সরে যায়, সেই সময় অন্তর্যামী রাম রাবণের হৃদয়ে বাণ মেরে ওকে শেষ করে দেবেন। প্রভু, ব্রহ্মার বরদানে দশাননের নাভিতেও অমৃত আছে। বলরাকৃতি যুক্ত অমৃত তত্ত্বের মূল উনি। তার প্রভাবেই একটা শির কাটার সাথে সাথেই আরেকটা শির উৎপন্ন হয়ে যায়। প্রভু, আপনি প্রথমে আগ্নেয়াস্ত্রে ব্যবহার করে নাভিগহ্বরের অমৃত শুকিয়ে ফেলুন, তাহলেই ও শেষ হবে। বিভীষণ, যতক্ষণ তুই জীবিত থাকবি, রাক্ষস জাতির বিনাশ হতেই থাকবে। এই রাক্ষসকে বধ করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন। দেবতারা এর বিনাশের যে সময় স্থির করেছিলেন তা উপস্থিত হয়েছে প্রভু।
শ্রীরাম।